আজকে তোমাদের সাথে শেয়ার করব চাপিলা মাছ ভুনার অনেক সহজ একটি রেসিপি। এভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা চাইলে যে কোনো ছোট মাছই এই রেসিপিতে রান্না করতে পারবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। প্রথমেই চুলায় একটি কড়াই বসিয়ে দিব আর কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তোমরা সরিষার তেলও ব্যবহার করতে পারবে। এখন তেলটা ভালোভাবে গরম হলে এখানে দিয়ে দিব বড় সাইজের 3টি পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেইগুলো। এখন এখানে দিয়ে দিব 1 চা চামচের থেকে বেশি লবণ। লবণটা দিয়ে দেওয়ার কারণে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে ভাজি হয়ে যাবে। এখন এই পেঁয়াজগুলোকে ভালোভাবে ভাজি করে নিব। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে এ পর্যায়ে আমি একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে পেঁয়াজগুলো লালচাভাবে ভাজি হয়ে গেলে এখানে দিয়ে দিব 5টি কাঁচামরিচ ফালি, 1 চা চামচ হলুদের গুঁড়ি এবং 1 চা চামচের থেকে একটু বেশি মরিচের গুঁড়ি আর একটু করে জল দিয়ে দিব এগুলোকে হালকাভাবে একটু কষানোর জন্য। এখানে মশলাগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো। এ পর্যায়ে চুলার আগুনটি কমিয়ে রেখে মশলাগুলোকে কিছুক্ষণ নেড়ে নেড়ে কষাবো। মনে রাখতে হবে মশলাকে কষানোর উপরে তরকারির স্বাদটা অনেকটাই নির্ভর করে। এভাবে কিছুক্ষণ কষানোর পর যখন তেলগুলো উপরে উঠে আসবে এ পর্যায়ে কেটে রাখা চাপিলা মাছগুলো দিয়ে দিব। এই মাছগুলোকে আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাছ দেওয়ার সাথে সাথেই এগুলোকে নেড়ে পেঁয়াজ এবং মশলাগুলোর সাথে মিশিয়ে দিতে হবে আর চুলার আগুনটি হাই ফ্লেমে করে দিতে হবে। মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে মেশানো হয়ে গেলে এভাবে একটু বসিয়ে রাখবো 1 পিঠ লাল লাল ভাবে ভাজি হয়ে যাওয়ার জন্য। তবে খেয়াল রাখতে হবে যেন বেশি ভাজি হয়ে পুড়ে না যায়, সেজন্য একটু আইডিয়া করে এরপর এগুলোকে উল্টে দিতে হবে। এখানে আমি ভিডিওটাকে একটু স্কিপ করেছি। এভাবেই অপর পিঠের মাছগুলোকেও একটু ভেজে এরপর এখানে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব আর হালকাভাবে এগুলোকে একটু নেড়ে সমান করে দিব। এরপর ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ভালোভাবে ফুটে উঠলে এগুলোকে ঢাকনা দিয়ে দিব আর চুলার আগুনটি ডিম করে এভাবে বসিয়ে রাখবো 10 মিনিট সময় পর্যন্ত। এরপর ঢাকনাটি তুলে নিব। ঢাকনাটি তুলে সাইডে রেখে দিব আর চুলার আগুনটি বাড়িয়ে দিয়ে ঝোলটাকে আরো একটু শুকিয়ে নিব। এভাবে কিছুক্ষণ ফুটতে দিয়ে এরপর চুলার আগুনটি ডিম করে দিয়ে এভাবেই আরো 5 মিনিট পর্যন্ত মাছগুলোকে চুলার উপরে বসিয়ে রাখবো। এতে করে তরকারির স্বাদটা আরো একটু বেড়ে যাবে। এরপর চুলার আগুনটি নিভিয়ে দিয়ে এভাবে কিছুক্ষণ গরম চুলার উপরে রেখে দিব। গরম গরম ভাতের সাথে এই তরকারিটা পরিবেশন করলে খেতে যে কতটা মজার লাগবে তোমরা ট্রাই করে দেখলে বুঝতে পারবে। যদি রেসিপিটি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আরো নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।